2026 সালে একদম নতুন নিয়মে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। বর্তমানে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, যেই প্রসেসে আপনি খুবই সহজে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনি খুবই সহজে আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মানুষ সাধারণত জিমেইল অ্যাপ্লিকেশন অথবা প্লে স্টোরটাকে ব্যবহার করে। আমরা একটু ব্যতিক্রম পন্থা অবলম্বন করব। তার জন্য আমি চলে যাব আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর একদম কর্নারে এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে আমি ক্লিক করে দিব। এরপর নিচে দেখুন সেটিংস অপশন রয়েছে, এই সেটিংসের মধ্যে আমি ক্লিক করে দিব। এরপর দেখুন এখানে কিন্তু আমার জিমেইলটা রয়েছে, এই জিমেইলের উপর আমি ক্লিক করে দিব। এরপর আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসব। আসার পর একদম নিচে এখানে দেখুন রয়েছে সাইন আউট, এই সাইন আউটের উপর আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন আমার এই জিমেইলটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে সাইন আউট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এই অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন একটা এরো অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এই এরো অপশনের উপর ক্লিক করে দিবেন। এই এরো অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে এখানে দেখুন এড অ্যাকাউন্ট টু ডিভাইস, এই অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার স্ক্রিন লকটা চাইবে, আপনি আপনার স্ক্রিন লকটা দিয়ে দিবেন। তো একটু সময় লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। এরপর দুইটা অপশন শো করবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অন মাই বিজনেস। এখান থেকে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের নামটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর আপনাকে বলবে আপনার জন্ম তারিখটা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে বলবো এমন জন্ম তারিখ দিবেন যেন সেটা 18 বছরের উপরে হয়। এরপর আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন 3টা অপশন দেখাচ্ছে। প্রথম 2টা হচ্ছে ডেমো জিমেইল অ্যাকাউন্ট, আপনি এই 2টা থেকে কোনটা রাখতে চাচ্ছেন, যে কোনো একটা আপনি রাখতে পারবেন। তো এখান থেকে আমি 2 নম্বর অপশনটা চুজ করে দিলাম। আবার আপনি চাইলে এই যে দেখুন 3 নম্বরে রয়েছে যে অপশন ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, আপনি চাইলে নিজে একটা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েটও করতে পারেন। তো আমি এখানে ক্রিয়েট করতেছি না, 2 নম্বরটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে বলতেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, একটা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য বলতেছে। শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে দিবেন? একটা শক্তিশালী পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনি আপনার পাসওয়ার্ডে কোনো নাম ব্যবহার করতে পারেন এবং ওই নামের মধ্যে কিছু বড় হাতের লেটার, কিছু ছোটো হাতের লেটার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন এবং ওই পাসওয়ার্ডের শেষে অথবা শুরুতে অথবা মধ্যখানে কিছু সংখ্যা আপনি ব্যবহার করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পাসওয়ার্ড যেন 8 সংখ্যার বেশি হয়। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস দেখাচ্ছে। এরপর আমি একদম নিচের দিকে চলে আসব। এখানে দেখুন আই এগ্রি, এটাতে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন সাকসেসফুলি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে ইয়েস আই এম ইন, এটাতে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই জিমেইল অ্যাকাউন্টটা কি আমার মোবাইলে অ্যাড হয়েছে কিনা, তাহলে আপনারা দেখতে পারবেন। এই 3 ডট মেনুতে আমি ক্লিক করে দিব। এরপর আমি সেটিংস অপশনে চলে যাব। এই যে দেখুন এখানে কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি একদম নতুন নিয়মে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন।